2000 2000 2000 2100 2200 2200 2200 আর নাই কেউ 2200। ইলিশের ভরা মৌসুম। বাংলাদেশের পদ্মা মেঘনায় চলছে মাছ ধরার ধুম। তবুও বাজারে নেই কাঙ্ক্ষিত সেই রূপালী স্বপ্ন। দাম শুনলে গায়ে কাঁটা দেয়, কিন্তু অবাক করা সত্যি, যেই ইলিশের জন্ম বাংলাদেশে সেই ইলিশই কলকাতায় বিক্রি হচ্ছে সস্তায়। ঢাকার বাজারে ঢুকলেই শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। 500 গ্রাম ইলিশ দাম 1200 থেকে 1400 টাকা, 700 গ্রাম হলে দাম পৌঁছে যায় 2000 টাকায়, আর 1 কেজি ওজনের রাজা ইলিশ কেজি প্রতি 2400 টাকা। একটা ইলিশ কিনতেই যেন চায় ব্যাংক লোন। অনেকের মুখেই শোনা যায় এই বছর নাকি এখনো ইলিশই খেতে পারেননি, অথচ অন্য পারে সস্তায় রূপালী স্বপ্ন। ঠিক এই সময়েই পাশের রাজ্য পশ্চিমবঙ্গে চলছে অন্যরকম উৎসব। কলকাতার বাজারে সেই একই ওজনের ইলিশের দাম মাত্র 1000 থেকে 1800 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশি মুদ্রায় 1 কেজির ইলিশ সেখানেই সস্তা। কোথা থেকে আসছে এই সস্তা ইলিশ? না, ওগুলো বাংলাদেশের ইলিশ নয়। এখনো পর্যন্ত 1 কেজিও যায়নি বাংলাদেশ থেকে ভারতে। তাহলে ফাঁস হলো গোপন তথ্য। মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশ ঢুকছে পশ্চিমবঙ্গে, আর সেই ইলিশই ভরিয়ে দিচ্ছে কলকাতার বাজার। বাংলাদেশের বাজার যেন চলছে নিয়ন্ত্রণহীনভাবে। যে যেভাবে পারছে দাম বাড়াচ্ছে, সরবরাহ কম অথচ চাহিদা তুঙ্গে। এটাই কি বাজারে অস্থিরতার মূল কারণ, নাকি এর পেছনে আছে অন্য কোনো গোপন চক্র? রূপালী স্বপ্ন এখন সোনার দামে। বাংলাদেশের ইলিশ কি ফিরে পাবে তার গৌরব, নাকি বাজার থাকবে বিদেশি ইলিশের দখলে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, জানিয়ে দিন ইলিশ শুধু মাছ নয়, এটা বাঙালির আবেগ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, যেখানে বাস্তব হয় থ্রিলার।